নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্নাঘরে। বন্ধুরা, রান্নাঘরে এসে রান্নাটা শুরু করব কি, কালকে দাদুভাইয়ের অনেক জ্বর আসছে, প্রায় 103-104 মতো জ্বর আসছে। দাদুভাইকে নিয়ে সারা রাত্র বসে আসছিলাম। তো এখন চিন্তা করলাম যে রুটি আর করবো না, একটু খিচুড়ি করে ফেলি। তাই খিচুড়িটা বসাবো। তো এখানে মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমি চালটা দিয়ে দেবো। তো এখানে একটু মসুর ডাল চালটার মধ্যে একসাথে দিয়ে দিচ্ছি, আর একটু নেড়ে নেব, তাহলে খুব গ্রানটা খুব ভালো আসবে আর কি। এখানে বন্ধুরা সব কিছু রেডি করে নিয়েছি। ডাল চালটা ধুয়ে নিই। চাল ডালটা ধুয়ে জলটা সরিয়ে নিলাম বন্ধুরা, সরাসরি আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর বন্ধুরা এখানে নুন, হলুদ, লঙ্কা, চিনি, আদা, গাজর আর দারচিনি, এলাচি সবই আছে। আর এখানে একটা তেজপাতাও দিয়ে দিছি। এগুলো আমি সবগুলো এখানে দিয়ে দিই, সব একসাথে দিয়ে দিছি বন্ধুরা। তারপরে একটু তেল দিয়ে দিব, একবারে ভালোভাবে মেখে তারপরে বসিয়ে দিব আর কি। একবারে ভালোভাবে মেখে নিচ্ছি, তারপরে চুলাটা জেলে দিই। এবার সব কিছু নেড়ে ছেড়ে একটু ভেজে নিচ্ছি আর কি। চুলাটা তো জেলে দিলাম বন্ধুরা, নেড়ে ছেড়ে একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে গরম জল, বলক আসা জলটা ছেড়ে দিচ্ছি। তারপর যতটা চাউল ডাল আছে ততটা ডবল জল দিলাম। তারপর বন্ধুরা চুলার আঁচটা কমিয়ে ঢাকাটা দিয়ে রাখলাম। এবার বন্ধুরা খিচুড়িটা হয়ে গেছে। এবার আমি বলবো যে শুভ সকাল বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা। সকালটা সুন্দর হোক সবার। নমস্কার। খিচুড়িটা হয়ে গেল বন্ধুরা। তো এবার ওই যে দাদুভাইয়ের খিচুড়িটাও হয়ে গেল। তো 2 ভাগ করে রেখেছি বন্ধুরা, একটা দুপুরবেলা খাবে আর একটা রাত্রের বেলা খাবে, এই আর কি। অর্ধেকটা খাবে, এর বেশি খাবে না বন্ধুরা। তারপরেও একটু বেশি করে করতে হয় আর কি। তো বন্ধুরা এবার চলে আসলাম দুপুরবেলা রান্নাতে। দুপুরবেলা রান্নাটা কী কী হবে প্রথমে তা দেখে নিই বন্ধুরা। এখানে মারের ডাঁটা, পেঁপে আর আলু, এটা হবে মাছ দিয়ে, আর মাছের মাথাও আছে সাথে। আর এটা হবে মারের শাক, মারের ডাঁটার শাক আর কি, আপনারা কী বলেন জানি না। তবে এটা হবে একটু ভর্তার মতোই হবে। রসুনটা আস্তে দিব প্রথমে, আর তারও আগে আমি ডালটা ফোড়ন দিয়ে নিব আর কি। আমরা সোমবার বলে, সোমবার করে নেব। তো বন্ধুরা যথারীতি আমি ডালটা ফোড়ন দিই, ওই যে মেথি আর কালো জিরা দুইটা একসাথে করে আমি ফোড়ন দিই আর কি। আপনারা তো জানেন না, ওই ফোড়নটাই আমাদের ঘরের সবাই পছন্দ করে আর কি। এবার ফোড়নটা ঢেলে দিব ডালের উপরে। ডালটা আগেই ম্যাশ করে বসিয়ে দিয়েছি। একটু বন্ধুরা ডালে পলক চলে আসছে। এবার ডালটা নামিয়ে নেব। ডালটা নামিয়ে নিলাম, আর ওই যে ডালের ডেকের ভিতরে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি ওই শাকগুলো ঢুকিয়ে দেবো আর কি। এদিকে শাকের ভিতরে বন্ধুরা নুন, হলুদ আর একটু চিনি একসাথে দিয়ে দিলাম, দিয়ে ঢাকাটা দিয়ে রাখবো। এটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাকুক, আর ততক্ষণে আমি তরকারিটা বসিয়ে দেব। এদিকে তেলটা দিয়ে দিলাম কড়াইতে, আর মাছের নুন হলুদটা দিয়ে দিলাম। মাছের নুন হলুদটা মেখে নিই বন্ধুরা, তারপরে আমি ভেজে নিব আর কি। প্রথমে তো বললাম যে আজকে দাদুভাইয়ের শরীরটা বেশি খারাপ। তো দাদুভাইকে নিয়ে কালকে সারা রাত্র জাগরণ ছিলাম, মানে জেগে বসে আছিলাম আর কি। তো ওই জন্য কথাগুলো ভালো আসতেছে না, আর কী করবো সেটাও চিন্তা করে থাকতেছি না আর কি। ঘুম না হলে যা হয় আর কি বন্ধুরা। তো প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি। এই তো বন্ধুরা মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম। এবার মেথি ফোড়নটা দিয়ে দিচ্ছি। মেথি ফোড়ন দিয়ে প্রথমে আমি আলুগুলো ছেড়ে দিব। আলুগুলো একটু ভাজা হয়ে গেছে, এবার আমি মায়ের ডাঁটাটা ছেড়ে দিই। এই যে দেখি মামনি চা বসে দিচ্ছে, মামনি চাটা করে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা এখানে সবগুলো মশলা আছে। আর বন্ধুরা আমরা মিলেমিশে কাজ করি, তাই কাজটা খুব তাড়াতাড়ি আমাদের শেষ হয়ে যায় বন্ধুরা। এভাবে আপনারাও চাইলে কাজ করতে পারেন। সবাই মিলেমিশে কাজ করলে না কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর কাজটা সুন্দরই হয় বন্ধুরা। আর একটু নেড়ে ছেড়ে আমি যে একটু জল দিয়ে দিচ্ছি। আর চিনিটা যদি বন্ধুরা আপনার না দিতে চান তো নাই দিই বন্ধুরা। তরকারিতে একটু জল দিয়ে দিলাম বন্ধুরা। আর বন্ধুরা আরেকটা কথা বলি, আপনারা রাগ করবেন না কথাটা শুনে, পলবেগ এই কথাটা বলবেন না। আর পলবেগ দিতে হয় না বন্ধুরা। আপনার ভিডিও আমার সামনে আসলে আমি যখন লাইক কমেন্টস করবো তখন আমার ভিডিও আপনার সামনে চলে যাবে। নমস্কার বন্ধুরা। সবজিটা মোটামুটি কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি আলু, পেঁপে এগুলো একটু ভেঙে দিই। আলু পেঁপেটা একটু ভাঙা হয়ে গেছে বন্ধুরা। তো এর মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে জলটা দিয়ে দিই, একটু নেড়ে ছেড়ে দিব। তো বন্ধুরা আমার কথাতে কেউ রাগ করিয়েন না বন্ধুরা, আপনাদের ভালোর জন্যে বলতেছি আর আমার ভালোর জন্যও বলতেছি, দুইজনের ভালো হবে বন্ধুরা এগুলা করলে।
তো বন্ধুরা মায়ের ডাটার তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই তো বন্ধুরা মায়ের ডাটার নামিয়ে নিলাম বন্ধুরা। নমস্কার বন্ধুরা, এই রান্নাটা এখানে শেষ করলাম। এবার বন্ধুরা ওই যে মায়ের শাকটা আছে না, ওটা সিদ্ধ বসিয়ে দিলাম। আপনারা তো দেখলেন, এটার সাথে একটা রসুন দিয়ে দিলাম। তো এটা সিদ্ধ হয়ে গেছে, আমি একটু হাত দিয়ে কষলে দিয়েছি। আর এখানে তেলটা বসিয়ে দিলাম। এখানে তেল বসিয়ে আমি গোটা লঙ্কাগুলো ছেড়ে দিচ্ছি। লঙ্কাগুলো একটু কালো হোক, মরিচগুলো কালো হয়ে গেলে মরিচগুলো এক সাইডে উঠিয়ে রাখবো বন্ধুরা। আর একটা মরিচ করবো, আর এটার সাথে তেজপাতাটা দিয়ে দেবো। তো রসুনগুলো প্রথমে দিয়ে দিই। রসুনগুলো একটু লাল হয়ে গেলে শাক জল একসাথে দিয়ে দেবো। বাস নেড়ে ছেড়ে নামিয়ে নেব বন্ধুরা। বন্ধুরা এভাবে চেপে আমি ভর্তাটা একটু ভর্তা করে দিচ্ছি। শাক ভর্তাটা হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নেব। একটু বন্ধুরা শাকটা নামিয়ে নিলাম বন্ধুরা। নমস্কার বন্ধুরা। আর এর সাথে সাথে বন্ধুরা আমার রান্না সব শেষ হয়ে গেছে। এখানে মায়ের ডাটার শাকটা ভর্তা আছে, আর এখানে মায়ের ডাটা পেঁপে আলু মাছ দিয়ে আছে রান্না। আর এটা কালকার তরকারি, ময়লা মাছের তরকারিটা আছে, ডাইল আছে। এটা দিয়ে আজকে সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা। এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম।